যুক্তরাষ্ট্রের হামলায় ফোর্দো পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনার পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা হোসেইন শরীয়ত মাদানি। তিনি ইরানের রক্ষণশীল পত্রিকা কায়হানের প্রধান সম্পাদক এবং অতীতে নিজেকে সর্বোচ্চ নেতার প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেয়া এক বার্তায় শরীয়ত মাদানি বলেন, ফোর্দো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর এখন আমাদের পালা। তিনি সরাসরি হুমকি দিয়ে বলেন, কোনো সংশয় বা বিলম্ব না করে প্রথম পদক্ষেপ হিসেবে বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে। পাশাপাশি একযোগে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্সের জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীকে লক্ষ্য করে এমন হুমকি নিছক প্রতীকী নয়, কারণ হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্য ও বিশ্বজুড়ে জ্বালানি পরিবহনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলোর একটি। এই পথ দিয়ে প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল, যা বিশ্বের মোট সরবরাহের প্রায় 20% পরিবাহিত হয়। হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া হলে বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং এশিয়ার বেশ কয়েকটি প্রধান অর্থনীতির উপর এর তাৎক্ষণিক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে গার্ডিয়ান, সিএনএন ও আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরান শুধু মৌখিক হুঁশিয়ারিতেই থেমে নেই। ইতোমধ্যে ইসলামী বিপ্লবী গার্ডের কয়েকটি ইউনিটকে স্ট্র্যাটেজিক সি থিয়েটারে উচ্চ প্রস্তুতিতে রাখা হয়েছে। হরমুজের কাছে মোতায়েন করা হয়েছে ক্ষেপণাস্ত্র সজ্জিত নৌকা ও ড্রোন ইউনিট। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি না এলেও বাহরাইনের মার্কিন নৌঘাঁটিতে সতর্কতা জারি করা হয়েছে বলে জানায় সিএনএন। মার্কিন সেনাবাহিনী মধ্যপ্রাচ্যে তাদের জাহাজ চলাচলের সময়সীমা ও রুটে পরিবর্তন এনেছে বলে খবর পাওয়া গেছে। বিশ্লেষকদের মতে শরীয়ত মাদানির এই বক্তব্য এককভাবে কোনো ব্যক্তির মতামত নয়, বরং এটি ইরানের শীর্ষ পর্যায়ের প্রতিক্রিয়া হিসেবে বিবেচনা করা উচিত। বিশেষ করে ফোর্দোতে 6টি বাংকার বাস্টার বোমা ব্যবহার করে মার্কিন হামলার পর তেহরান এখন কেবল কূটনৈতিক প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ থাকতে রাজি নয়, বরং সরাসরি সামরিক বিকল্প বিবেচনায় নিচ্ছে।